18 ব্যাচ এবং 17 ব্যাচের কিছু শিক্ষার্থী তারা জুতা পরে শহীদ মিনারে ওঠে। তো সেই সময় আমার বন্ধুরা তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তোমরা এখানে জুতা পরে উঠছে কেন? তারা বলে যে আপনারা কি আমাদের জ্ঞান দিচ্ছেন? এই একই পর্যায়ে তারা উত্তেজিত হয়ে যায় এবং আমার বন্ধু আকাশের গায়ে হাত দেয়। গতদিনের ঘটনাতে আমি নিজে সেখানে ছিলাম, প্রোটেক্ট করতে যে রীতিমতো মারা হয়েছে। আমার ঘাড়ে এখনো ব্যথা, আমার নাকে ব্যথা, হাতে অলরেডি দেখা যাচ্ছে। তারপরেও এই শরীর নিয়েও এসে একটা বিচারের কারণে টিচারদের কাছে যাওয়া হয়েছে, প্রক্টরের কাছে যাওয়া হয়েছে। তারা আমাদের রীতিমতো বাজে ব্যবহার করে ফিরিয়ে দিচ্ছে। আমরা যাবো কার কাছে? আমার ভাই আহত, আকাশের গায়ে হাত কেন? বিচার চাই, বিচার চাই। কিছু মার্কেটিং বিভাগের 18 ব্যাচ এবং 17 ব্যাচের কিছু শিক্ষার্থী তারা জুতা পরে শহীদ মিনারে ওঠে। তো সেই সময় আমার বন্ধুরা তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তোমরা এখানে জুতা পরে উঠছে কেন? এখানে তো জুতা পরে ওঠা নিষেধ এবং লেখাও আছে, আর আমরা সবাই শিক্ষার্থী হিসাবে জানি। তারা তাদের সাথে বাজে বিহেভ করে এবং এক পর্যায়ে বলে আমরা ইচ্ছা করে উঠেছি, এখানে লেখা আছে আমরা জানি। তারপরে বিষয়টা এইভাবে শেষ হয়ে যাওয়ার সময় তারা বলে যে আপনারা কি আমাদের জ্ঞান দিচ্ছেন? এই একই পর্যায়ে তারা উত্তেজিত হয়ে যায় এবং আমার বন্ধু আকাশের গায়ে হাত দেয়। পরে আকাশ বলে আমার গায়ে হাত দিলেন কেন? সেই সময় তারা ফোন দেয় এবং তাদের একজন শিক্ষার্থী ছিল, সে রাজনৈতিক কর্মী, তার সাহায্যে 15-20 জন আসে এবং এসে আমার ওই মেয়ে শিক্ষার্থী সহ আমার 3 জন ফ্রেন্ডকে প্রথমে তারা শহীদ মিনারে এখানে আঘাত করে। আঘাত করার পরে তারা যখন আঘাত খেয়ে চলে যাচ্ছিল তখন তারা আবার এসে মারে এবং তারা উপর থেকে লাথি দেয়। 7-8 জন মিলে একজনকে মারে, ওই 7-8 জন পিছনে যায়, আবার 7-8 জন এসে মারে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং স্থায়ী বহিষ্কার করা হোক। বহিষ্কার করা না হয় আমরা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবো। আমরা কোনো টাল বাহানা চাই না। আমরা এখানে তদন্ত কমিটি ঘটনার নামে কোনো নাটক চাই না। নাটক করতে গিয়ে প্রতিবার নাটক করা হয়, কিন্তু আমাদের কোনো বিচার আমরা পাই না। আমাদের তদন্ত কমিটি আমাদের ডেকে নিয়ে যায়, গিয়ে মীমাংসা করে, আমাদেরকে হুমকি দেয়, যদি তোমাদের এই অভিযোগ যদি উঠায় না নাও তোমাদের কি হবে আমরা জানি না। এমন হুমকি আমরা পেয়েছি, এমন নতুন কোনো হুমকি আমরা পেতে চাই না।